যে কোনো মোবাইলে ডিসপ্লেতে ফিঙ্গার লক আপনিও ব্যবহার করতে পারবেন। সে আপনার মোবাইলে ডিসপ্লেতে ফিঙ্গার লক থাকুক বা না থাকুক। অনেক মোবাইলে কী হয়, সাইডে ফিঙ্গার লক থাকে বা পিছনে ফিঙ্গার লক থাকে। আমার এই মোবাইলটাই ডিসপ্লেতে ফিঙ্গার লক নাই, কোম্পানি আমাকে সাইডে ফিঙ্গার লক দিয়েছে, তবুও আমি ডিসপ্লেতে ফিঙ্গার লক ব্যবহার করছি। দেখুন, আপনিও এইভাবেও সেটিং করতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে, এর জন্য আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না, আপনার মোবাইলে এই সেটিংটা আছে। সবাই জানেন যে রেডমি নোট 10S বা রেডমি নোট 10 এই মোবাইলগুলোয় কিন্তু সাইডে ফিঙ্গার লক থাকে, কিন্তু আমি ডিসপ্লেতে ফিঙ্গার লক ব্যবহার করছি। দেখুন, তো আপনিও এই সেটিংটা কি করে করবেন? সর্বপ্রথম আপনাকে এই সেটিংটা যে আমি করেছি, পুনরায় যদি আপনি আপনার আগের সেটিংয়ে নিয়ে আসতে চান, কি করবেন? জাস্ট দেখুন, সর্বপ্রথম আপনি জাস্ট ডিসপ্লেতে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে দেখুন, এইখানে একটা চিহ্ন পাবেন, এই চিহ্নতে জাস্ট ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার বাম দিকে ডান দিকে দেখুন, নিচে মাই অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবেন, এখানে জাস্ট ক্লিক করুন। তারপরে এইখানে দেখুন কাস্টমাইজ বলে একটা অপশান আছে, এখানে আপনি জাস্ট ক্লিক করুন। তারপরে লক স্টাইল, এইখানে আপনি ক্লিক করুন। এই যে লক স্টাইল, এখানে আপনি ক্লিক করুন। তাহলে আপনি আপনার যে ডিসপ্লেটা আগে ছিল সেটা আপনি এখানে ক্লিক করে দেন, অ্যাপ্লাই করে দেন, আপনার সেই ডিসপ্লেটা এখানে চলে আসলো। দেখুন, ডিসপ্লেটা এখানে চলে আসলো। কিন্তু আপনি যে ফিঙ্গার লক ব্যবহার করবেন, কি করে করবেন সেটাই দেখাবো। তো সর্বপ্রথম আপনি কি করবেন? আপনার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে এসে দেখুন এখানে একটা থিমস বলে অপশন পাবেন। থিমস, এই যে থিমস, আপনি যদি এখানে না পান, অনেক মোবাইল এখানে থাকে না, তো আপনি কী করবেন? উপরে যে সার্চ আছে দেখুন, এখানে সার্চ সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে জাস্ট লিখবেন THEMES থিমস। তারপরে দেখুন আপনার সামনে থিমস বলে চলে আসবে। তো থিমসে ক্লিক করুন। থিমসে ক্লিক করার পরে আর একটা সার্চ বার পেয়ে যাবেন উপরে দেখুন, এখানে আপনি ক্লিক করবেন ফিঙ্গার লক, FINGERLOCK, ফিঙ্গার লক লিখে সার্চ করবেন। ফিঙ্গার লক লিখে সার্চ করার পরে দেখবেন আপনার সামনে অনেকগুলো ফিঙ্গার লক চলে আসবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখবেন আপনি যেটা ফ্রি সেটা আপনি ব্যবহার করবেন। এইগুলো দেখুন টাকা লাগবে 41 টাকা। তো এটা যেহেতু আমি আগে ডাউনলোড করেছি, এটা আর আমার এখন ডাউনলোড হবে না। তো আমি কি করব? আর একটা চেক করব। আর একটাতে যেমন উপরে দেখুন নিউ বা পপুলার ফার্স্ট, এগুলোতেও ফিঙ্গার লক আছে। তো আমি নিচে আসলাম। নিচে আসার পরে দেখুন এখানে, আর এটা অবশ্যই আপনার মোবাইলে নেট থাকা লাগবে এটা যখন সেট করবেন। তো দেখুন এইখানে আরও ফিঙ্গার লক আমি পেয়ে যাব। দেখুন এই ফিঙ্গার লকটা আমি ব্যবহার করব আমার মোবাইলের ডিসপ্লেতে। তো জাস্ট কি করবেন? আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এইখানে দেখতে পাবেন একটা অপশান ডাউনলোড। দেখুন এখানে একটা অপশান দেখতে পাবেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনার কয়েক সেকেন্ড বা 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? জাস্ট এখানে দুটো অপশান দেখতে পাবেন, একটা অ্যাপ্লাই, একটা কাস্টমাইজ। অ্যাপ্লাইটা সাথে সাথে করবেন না, আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে আপনি সেটিংগুলো দেখতে পাবেন, লক স্ক্রিন, হোম স্ক্রিন, আইকন, সিস্টেম। আপনি যদি সবগুলোই ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লের পুরো চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি শুধু লক স্ক্রিন ব্যবহার করেন, আমি শুধু লক স্ক্রিনটা ব্যবহার করব, কেননা সেটিংগুলো আমার যেরকম সেরকমই থাকবে। আপনিও কি করবেন? লক স্ক্রিনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। জাস্ট অ্যাপ্লাই করার পরে আপনার এটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আপনি বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে যাওয়ার পরে কি করবেন? আপনি আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে এসে দেখুন এইখানে অপশন পাবেন, এইখানে একটা অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কি করবেন? আপনি ফেস লকটাও ইউজ করবেন। ফেস লকটা ইউজ করলে কী হবে? অনেক সময় যদি আপনি না খুলতে পারেন, দেখুন যদি আপনি না খুলতে পারেন তাহলে আপনার ফেস লক দিয়ে আপনি আপনার মোবাইলটা খুলতে পারবেন। তো আপনি ফেস লকটা ব্যবহার করবেন। দেখুন ফেস লকটা অবশ্যই অন করে রাখবেন, তারপরে ডান করে দেন।
তারপরে আপনার এখানে সেটিংটা অন হয়ে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যে মোবাইলে থিমস অপশানটা থাকবে না সেটাতে কিন্তু এই সেটিংটা ডিসপ্লে ফিঙ্গার লক এটা করতে পারবেন না। যদি আপনার মোবাইলে থিমস অপশানটা থাকে তবেই আপনি এই ডিসপ্লে ফিঙ্গার লকটা করতে পারবেন। আর এই ফিঙ্গার লকটা করার সাথে সাথে আপনি অন্য একটা সিকিউরিটি লক অবশ্যই রাখবেন, কারণ এটা অনেক সময় কাজ করে না বা অন্য কারোর টাচেও খুলে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন।